বর্ষ উদযাপন উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ও পূর্ব ভারতীয় আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে আজকের এই গোটা অনুষ্ঠান এবং সব শেষে রয়েছে একটি বিশেষ নাটক, যেটি আপনাদের শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি সার্বিক জ্ঞান সকলের সঙ্গে শেয়ার করে নেবার উদ্দেশ্যেই এই নাটকটি আমরা তৈরি করেছি। সেই নাটকটি দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এবারে শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্যায়ের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছে ছোট্ট শিল্পী ওম আচার্য, বেহালায় বন্দে মাতরম করে আপনাদেরকে শোনাবেন। ধন্যবাদ। ওম স্বহনা ভবতু স্বহনু ভুনাক্তু স্বহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি বাজিয়ে শোনাচ্ছি। রাগ দেশ। নমস্কার, জয় হিন্দ। আমি আপ্লুত, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। শুরুটা যদি এত শ্রুতিমধুর হয় তাহলে গোটা অনুষ্ঠান কতটা আনন্দদায়ক হতে পারে সে আন্দাজ আমরা সকলেই করতে পারছি। চলুন এরপরে আমরা পরের অনুষ্ঠানে চলে যাই। আমাদের পরবর্তী অনুষ্ঠান আলাইয়া বিলাবল এ বন্দিশ করে আপনাদেরকে শোনাবে আরও একটি খুদে বন্ধু জিষ্ণু হালদার। তবলায় সঙ্গত করবেন শ্রী কৌশিক বৈদ্য। আমি দুজনকে মঞ্চে আসতে অনুরোধ করছি। করবে সপ্তাংশু সরকার, ময়ূক মিশ্র, সৌনক সাউ, রূপম সাহা, ত্রিদীপ কুমার মণ্ডল, ত্রিপর্ণ কুমার মণ্ডল, সৌমিক শ্রীমালী। সঞ্চালনায় থাকবেন শ্রী কৌশিক বৈদ্য। আমি সকলকেই মঞ্চের পাশে এসে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি।
আমি জিষ্ণু হালদার, বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। সভাগৃহে উপবিষ্ট সকল পরম পূজ্য মহারাজগণ এবং দর্শক মণ্ডলীকে আমার আভূমি প্রণাম জানাই। আজ 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তি এবং রামকৃষ্ণ মিশনের 125তম রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার 125তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে আমি সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আমার গুরু পণ্ডিত অরিন্দম আচার্যকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আমার গান শুরু করছি। একটি বন্দিশ, রাগ আলাইয়া বিলাবল।
অনেক ধন্যবাদ শিল্পী জিষ্ণু হালদারকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই তবলায় শিক্ষক শ্রী কৌশিক বৈদ্য মহাশয় আমাদের সঙ্গে ছিলেন, তাকেও। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী অনুষ্ঠানের জন্য সপ্তাংশু সরকার, ময়ূখ মিশ্র, সৌনক সাউ, রূপম সাহা, ত্রিদীপ কুমার মণ্ডল, ত্রিপর্ণ কুমার মণ্ডল, সৌমিক শ্রীমানিকে। Din
kete da, kete da, kete da, 1 2, kete da, kete da, kete da, 1 2, kete da, kete da, kete kat, kete ge tu nana kete kat, kete ge kete da, kete da, kete da, 1 2, kete da, kete da, kete da, 1 2, kete da, kete da, kete. মাইক্রোফোন এটা দিয়ে দাও।
করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠানের নাটক প্রবুদ্ধ ভারত। দর্শকদের অনুরোধ করছি, যদি কেউ ইতস্তত ঘোরাঘুরি করেন দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করছি। আমাদের মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের সন্ধ্যার নাটক প্রবুদ্ধ ভারত। সকল দর্শক বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনাদের কাছে মোবাইল ফোন থেকে থাকে তাহলে দয়া করে সেই মোবাইল ফোনটি সাইলেন্ট করে রাখবেন। নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোন বেজে উঠলে ফ্ল্যাশ জ্বালিয়ে যদি কেউ ছবি তোলেন অথবা যদি কেউ অযথা কথা বলেন তাহলে আমাদের এই ছোট ছোট শিল্পী বন্ধুদের নাটকটি পরিবেশন করতে অত্যন্ত অসুবিধে হবে। আপনাদের কাছ থেকে এই সহযোগিতা কামনা করে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক। আবারও বলছি, যদি মোবাইল ফোন থেকে থাকে দয়া করে মোবাইল ফোনটি সাইলেন্ট করে রাখবেন। বাইরে ঘড়ির উপর আলো জ্বলছে। নমস্কার। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তির অঙ্গ হিসাবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও পূর্ব ভারতীয় আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা অভিনীত নাটক প্রবুদ্ধ ভারত মঞ্চস্থ হতে চলেছে। সকল দর্শক বন্ধুদের অভিনন্দন জানিয়ে, আগত মহারাজদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক প্রবুদ্ধ ভারত। Sisters and brothers of America, করতালি স্বাগত জানাচ্ছে ভারতবর্ষ নামক এক সুপ্রাচীন দেশ থেকে আমেরিকার বিশ্ব ধর্ম মহাসভায় আগত এক অসামান্য তেজোদ্দীপ্ত যুবক সন্ন্যাসীকে, যিনি পাশ্চাত্যের মানুষের জন্য বহন করে এনেছেন প্রাচ্যের প্রজ্ঞা, জীবন দর্শন ও ভালোবাসা। তিল ধারণের স্থান নেই সেই প্রেক্ষাগৃহে। সেখানে তরুণ সুন্দরকান্তি সন্ন্যাসী বলছেন বিশ্ব ভ্রাতৃত্বের নীতি,
শান্তি, সহাবস্থান ও ভালোবাসার মন্ত্র, যা যুগে যুগে বিশ্বকে শুনিয়ে এসেছে ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাসে তখন এক যুগ সন্ধিক্ষণ। নতুন ভারতবর্ষ তৈরির সময়। ইংরাজ রাজত্বের রাজধানী কলকাতা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্ম নিলেন ভবিষ্যৎ ভারতবর্ষের দ্রষ্টা এক শিশু। পিতা লব্ধপ্রতিষ্ঠ উকিল শ্রী বিশ্বনাথ দত্ত, মাতা শ্রীমতী ভুবনেশ্বরী দেবী। বালকের নাম রাখা হল নরেন্দ্রনাথ। শ্রী নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। চোর পুলিশ। আমি ইংরেজ সেবাই হব, লাল পাগড়ি পরা। তোরা সবাই চোর হবি আর বিলে হবে ইংরেজ দারোগা। আরে না না, ইংরেজ পুলিশ না, আমাদের দেশেও তো কত কিছু আছে। মা দিদিমার কাছ থেকে কত গল্প শুনেছি, রামায়ণ, মহাভারত, রাজা রাজপুত্র, কত রূপকথার গল্প। আমরা তার মধ্যে কিছু খেলব। চল তাহলে আমরা সবাই মিলে রাজা রাজা খেলবো। মিলে হবে রাজা আর আমরা সবাই হব তার অনুচর। আমি মহামন্ত্রী, আমি রাজপুত্র হব, আমি সেনাপতি। খেচ করে তলোয়ার দিয়ে আসামির মুন্ডু উড়িয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু খেলবি কোথা? কেন তোদের বাড়ির ছিলে কোটায়? কিন্তু এখন তো দুপুর বেলা, খেলে তো সবাই জেগে যাবে। তাহলে কি করা যায় বলতো? চল তাহলে ওপরে চল। ছোটবেলা থেকেই এই বালক ছিল অন্যরকম। সে যেন জন্মেছে নেতা হবার জন্য। ছেলেদের দলে সেই রাজা, আর কি তার বিচার! মহারাজ, আসামি হাজির। মাফ করে দিন মহারাজ। কি অপরাধ? আসামি দস্যু অপরাধ লুণ্ঠন করেছে মহারাজ। কেন করেছো এরকম? মাফ করে দিন মহারাজ। সেনাপতি। আজ্ঞে মহারাজ। যাও একে প্রহরী হাতে দাও, আর কোটালকে বলো এর সমুচিত দণ্ডবিধান করতে। যথাযথ মহারাজ। মহারাজ, এক খাবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কি খাবার চুরি? কেন চুরি করেছিলে? মহারাজ, আমি খুব গরিব, বেলা দুমুঠো ভাত কোনোদিন পেট ভরে খেতে পারিনি। সেদিনও সকাল থেকে কিচ্ছু জোটেনি, তাই আর থাকতে না পেরে খাবার চুরি করে খেয়েছি মহারাজ। ইস, খিদে পেলেই খাবার চুরি করে খেতে হয় বুঝি? আমি সেদিন একটু খাবার চুরি করে খেতে গিয়ে মার্কেটে কি মারটাই না খেলাম। মহারাজ, আপনি কি উচিত শাস্তি দিন। মন্ত্রী। আজ্ঞে মহারাজ। আমার রাজ্যে লোকে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না, তুমি তো বসে বসে দেখছো। যাও একে এখনই পেট ভরে খাইয়ে দুটো স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করো। হ্যাঁ, আর দেখো এমন ঘটনা যেন আমার রাজত্বে আর না হয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় বীরের জয়। আর ছিল তার দুর্জয় সাহস। ভয় কি জিনিস তা জানতো না সে কোনোদিন। একদিন হলো কি, ভর সন্ধ্যাবেলা সব বাচ্চারা হুটোপাটি করছিল পাশের বাড়ির চাপা গাছ তলায়। তারপর কি হুটোপাটি করিস এই ভর সন্ধ্যাবেলা? দেখো দেখো, সব কটাই চাপা গাছের ডালে উঠেছে। ও মহা জ্বালা এই বাঁদরগুলোকে নিয়ে। কি করা যায় বলো তো? দাঁড়ান আপনি, দেখছি আমরা। তবে আয় তবে কোনটা
পড়ে গিয়েছে হাত পা ভাঙবে তার ঠিক নেই, না এভাবে হবে না। আর সব চাইতে বিচ্ছু হচ্ছে বিশ্বনাথের বড় ছেলেটা, এত টাকা বুকো ছেলে আমি বাবির কালেও দেখিনি। আমরা সকলে ওই চাপা গাছে সার্কাস দেখেছিলাম দাদা মশাই। হ্যাঁ, সার্কাস দেখেছিলাম। এই যে বিলে দেখুন না কি সুন্দর সার্কাস দেখাচ্ছে। পা দুটো ডালে রেখে মাথা নিচু করে ট্রাপিজ খেলা দেখাচ্ছে। সর্বনাশ, পড়ে গিয়েছে কখন হাত পা ভাঙবে তার ঠিক নেই, না এভাবে হবে না। দেখি ভয় দিকে যদি কিছু হয়। এই শোন, এই ভর সন্ধ্যেবেলায় চেঁচামেচি করিস না। কেন দাদা মশাই? তোরা জানিস না এই ভর সন্ধ্যেবেলায় ট্রেনার থাকে চাপা গাছের ডালে, রাতে মাঝে মাঝে দেখাও দেয়। পড়া পুরীতে গরম পড়া কট কট করে দিয়েছে ওই উত্তরের বেল গাছ থেকে। এরা আমায় খুব দুশ্চিন্তায় ফেলেছিল। এরা যত দিন যাচ্ছে তত বদমাইশ হচ্ছে। আমাদের ছেলেবেলায় আমরা তো বদমাইশ ছিলাম না বাবু, সবাইকে মেনে চলতুম। এই চল চল পালা পালা। কি হচ্ছে বল তাড়াতাড়ি। আরে ব্রহ্মদৈত্যী এসে যাবে, ঘাড় মোটকে দেবে। এই থাম তো, ব্রহ্মদৈত্যী যত সব আষাঢ়ে গল্প। আমার বাবা বলেছেন ওসব ভূত টুত কিচ্ছু হয় না, মনের ভুল যত সব। না না, ওই গাছে ভূত আছে, দাদা মশাই বলেছে। আচ্ছা চল, আমি তোদের আগে আগে যাচ্ছি, দেখি কোন ব্রহ্মদৈত্যী তোদের ঘাড় মটকায়। আমি তোদের ব্রহ্মদৈত্যী, খালি গা ধবধবে পইতে, পায়ে খড়ম আর পরনে ধুতি। চল আমরা আবার খেলি। দেখে গিয়ে ও মা, তোদের বললাম না এই ভর সন্ধ্যেবেলা চাপা গাছের ডালে উঠে দোল গেলে ব্রহ্মদৈত্য এসে ঘাড় মটকিয়ে দেবে। তাও তোদের বুকে ভয় নেই? দাদা মশাই, আমার বাবা বলেছেন ওসব ভূত টুত কিচ্ছু হয় না, ওগুলো কুসংস্কার। আরে তোরা নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবি না। আমরা আবার খেলবো, চলো। কি আর বলি, ওর গলি ওর গলি। এই চল চল। সবচাইতে অবাক করার মতো ঘটনা ছিল তার অনুসন্ধিৎসু ও যুক্তিবাদী মন। নিজে না প্রত্যক্ষ করে কোনো কিছুকেই মেনে নিত না এই বালক। একদিন হঠাৎ, উফ কি নোংরা বাবু, লোকজন আসার আগে পরিষ্কার করে নিতে হবে দেখছি। আর পারি না এত কাজ করতে। দাদা বাবুকে বলে আর একজনকে আনার কথা বলতে হবে। রামদাদা এই এলো। ও রামদাদা আছে। রামদাদা বলছি যে এতগুলো হুকু কেন? সব জাতির আলাদা আলাদা হুকু গো দাদা বাবু। হিন্দুর হুকো, মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো, মুচি মেতন সবার আলাদা। কেন? এক জাতের হুকো অন্য জাত খিলি দিয়ে জাত যাবে। আচ্ছা রামদাদা, জাত যায় কি করে গো? ও আমি অত সাথে জানি না বাবু, আমার অনেক কাজ আছে। ভাত দাও তো। রামদাদা, ও রামদাদা দাঁড়াও না। না এভাবে হবে না, আমাকেই দেখতে হবে। দেখছি
মক্কেলদের হুকো খাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি এই হুকোগুলো খেয়ে দেখছিলাম যে আমার জাত যায় কিনা, কিন্তু জাত তো কিছু গেল বলে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওসব লোকাচারের কথা। তুমি এখন ঘরে যাও আর হুকো টুকো টেনে পরীক্ষা করে দেখতে যাও না, কেমন? তুমি গিয়ে পড়তে বসো, ঠিক আছে? বাবা, ও বাবা দাঁড়াও না, আমার একটা প্রশ্ন ছিল যে। ও বাবা। সবকিছুর মধ্যেও বালকের ছিল ধর্মপ্রাণ স্বভাব। শিবের কাছে প্রার্থনা করে ভুবনেশ্বরী দেবী পেয়েছিলেন নরেন্দ্রনাথকে। তাই পূর্ব সংস্কারবশত নরেন্দ্রনাথ ধ্যান করতে ভালোবাসতেন। সঙ্গী বালকদের নিয়ে খেলতেন ধ্যান ধ্যান খেলা। একদিন হলো কি, এই তাহলে আজকে আমরা সবাই মিলে ধ্যান ধ্যান খেলবো। আমি শিব সেজে কৈলাসে গিয়ে ধ্যান করব, আর তোরা সবাই নন্দী দিবি আমার সঙ্গী সাথী। আরে ধ্যান কর, একটু করেই দেখবি খুব মজা হবে। চোখের ধুলোর মধ্যে তার ছোট্ট আলোক বিন্দু ফুটে উঠবে, আর তারপর তার মধ্যে থেকে রং বেরঙের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এই চল তাহলে আমরা সবাই মিলে ধ্যান ধ্যান খেলা খেলি। তাহলে সবাই চোখ বন্ধ কর আর আমার সঙ্গে বল, ও তুই যখন ধ্যান করছিলি তখন এত বড় একটা সাপ তোর মাথার সামনে ঘনা করে দাঁড়িয়েছিল। এত বড় একটা সাপ? আচ্ছা, তাতে চেঁচানোর কি আছে? শিব ঠাকুর যখন ধ্যান করেন তখন দেখিসনি একটা সাপ তার মাথার উপর ঘনা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। ও বোধহয় সেই মনে করেই এসেছিল। ও মা, কি সব বলে একটা কথা! বিলেটা যে কখন কি কাণ্ড বাঁধায় কে জানে। এই চল চল আর ফেলে চল চল। আরে যাস না, আমিও যাবো। ধীরে ধীরে বড় হতে থাকেন নরেন্দ্রনাথ। স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হলেন কলেজে। শৈশবের ধর্মপ্রাণতা পরিণতির উন্মুখ আকাঙ্ক্ষায় যাত্রা শুরু হলো সেই অনন্তের সন্ধানে। বাংলাদেশের শিক্ষিত সমাজ তখন এক স্ববিরোধী গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে। একদিকে ইংরেজরা তাদের ব্যবসা ও শাসন কার্যে সহায়তার জন্য শিক্ষিত যুবকদের তৈরি করছে, সঙ্গে সুচতুরভাবে ঢুকিয়ে দিচ্ছে পাশ্চাত্যের জীবন দর্শন, ভোগবাদ, আর ভারতীয়দের মনে গেঁথে দিচ্ছে হীনমন্যতা ও হতাশা। জন্ম নিচ্ছে আত্মবিশ্বাসের অভাব। রামমোহন দ্বারকানাথ প্রয়াত। মহর্ষি দেবেন্দ্রনাথ স্থাপন করেছেন ব্রাহ্ম সমাজ, কিন্তু সেখানেও কেশব সেন, বিজয়কৃষ্ণ প্রমুখদের সাথে মতানৈক্য। আর 5 জন শিক্ষিত যুবকদের মতো নরেন্দ্রনাথ আকৃষ্ট হলেন ব্রাহ্মদের প্রতি, যোগ দিলেন সাধারণ ব্রাহ্ম সমাজে। কিন্তু কে দেবে তাকে তার প্রার্থিত প্রশ্নের উত্তর? কি সেই পরম সত্য যা জানলে সবকিছু জানা যায়, ছিন্ন হয় সব সংশয়? কেউ দিতে পারছে না সঠিক পথের সন্ধান। একদিন ঠিক করলেন সরাসরি দেখা করবেন মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে।
মহর্ষি তখন বজরায় গঙ্গাবক্ষে অবস্থান করছেন। মহর্ষি, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তোমার চোখ দুটো যোগীর চোখের মতো। স্কটিশ চার্চ কলেজে ইংরেজি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটি পড়াচ্ছেন প্রফেসর উইলিয়াম হেস্টি। পড়াতে পড়াতে উঠল ট্রান্স বা জ্বর সমাধির প্রসঙ্গ। হেস্টি বললেন, ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে তা অনুভব করতে হলে তোমাদের মনকে এমন এক শুদ্ধ অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে তুমি একাগ্র চিত্তে তা দেখতে দেখতে এক অতীন্দ্রিয় লোকে পৌঁছে যাবে। এখন এরকম দেখতে পাওয়া দুষ্কর, তবে আমি এমন একজনকে দেখেছি যিনি মনের এই শুভ অবস্থায় উপনীত হয়েছেন। তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। আচ্ছা, আজকে তো আমাদের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আসেননি। আমি বরং যাই, একবার দেখে আসি যদি কোনো অধ্যাপককে পাওয়া যায়। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। বলছি, আজকে আমাদের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আসেননি। আপনি যদি দয়া করে আমাদের ক্লাসটি নেন। শিওর, চলো আমি যাচ্ছি। আজ আমি তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এক্সকারশন কবিতাটি পড়ব। এই কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের এক রূপ বর্ণনা করা হয়েছে, তবে এর ধারণা করতে হলে তোমাদের নিজেদের মনকে এমন এক বিশুদ্ধ অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে তোমরা একাগ্র চিত্তে তা দেখতে দেখতে এক অতীন্দ্রিয় লোকে পৌঁছে যাবে। একেই ইংরেজিতে ট্রান্সফার। স্যার, এরূপ অবস্থা কি আপনার আগে কোনোদিনও হয়েছিল? না না, বস। তবে আমি এমন একজনকে জানি বা দেখেছি যিনি এইরূপ অবস্থায় উপনীত হয়েছে। তিনি হলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব? হ্যাঁ, তুমি তার সান্নিধ্যে গেলে বা তাকে দেখলে এইরূপ অবস্থা যে কি তার ধারণা করতে পারবে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপত করে মোরালো রে শ্যামা। রামকৃষ্ণ পরমহংস নামটা শুনে প্রথমটায় কিছু একটা ধারণা করতে পারছিলেন না নরেন্দ্রনাথ। কে দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ, যার সম্বন্ধে এত বড় বড় কথা লিখেছেন বিখ্যাত কেশবচন্দ্র সেন তার পত্রিকায়, এত সম্মান করে কথা বলছেন প্রফেসর হেস্টি। এক অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ সমীপে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে আনন্দে উদ্বেলিত। কখনো নীল লোহিত রে শ্যামা, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে নরেন্দ্র, এতদিন পরে আসতে হয় বুঝি? বেশ বেশ, একটা গান গাও তো দেখি। গান এখন? আহা, গাও না, যেটা মন চায়। ঠিক আছে, গাইছি। মন চল নিজ নিকেতনে,
চলো নিজ নিকেতনে। সংসারে বিদেশি বিদেশির বেশি ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর চলো নিজ নিকেতনে। হ্যাঁ গো, এতদিন পড়ে আসতে হয় বুঝি? তোমার অপেক্ষায় আমার কি অবস্থা তা একবার ভাবতে নেই বুঝি? 20টা লোকের 20টা বাজে কথা শুনতে শুনতে আমার কানটা যে ঝলসে যাওয়ার উপক্রম গো। আমার জন্য? হ্যাঁ গো, প্রাণের কথা কাউকে বলতে না পেরে আমার পেটটা যে ফুলে রয়েছে গো। আমি জানি তুমি সেই পুরাতন ঋষি নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করার জন্য আবার শরীর ধারণ করেছো গো। কি আপনি কি বলছেন? হ্যাঁ গো, মা আমাকে সব দেখিয়েছে। মা, এই প্রসাদটা খেয়ে নাও দেখি। আপনি এগুলো বরং আমায় দিয়ে দিন, আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবো। ওরা খাবে, তুমি এখন। আচ্ছা, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? হ্যাঁ গো, করেছি বই কি। এই যেমন তোমাকে দেখছি, ঠিক তেমন তাকেও দেখেছি। তোমাকেও দেখাতে পারি, তোমাকেও দেখাতে পারি। কি করে? তপস্যা ও বৈরাগ্যের মন্ত্রে দীক্ষিত হলেন নরেন্দ্রনাথ। যে শুভ মুহূর্তের জন্য উন্মুখ হয়েছিল পরমা প্রকৃতি, তার শুভ সূচনা হল নরেন্দ্রনাথ ও শ্রীরামকৃষ্ণের মিলনের মাধ্যমে। ধ্যান সিদ্ধ নরেন্দ্রনাথ একদিন গুরুর কাছে প্রার্থনা করলেন নির্বিকল্প সমাধির। হ্যাঁ রে, কোথায় ছিলি এতক্ষণ? বাগানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের মধ্যে কেমন যেন একটা করে উঠলো। বেশ বেশ। আচ্ছা, সবার হলো, আমার হবে না? সব হবে। তুই কি চাস? আমি চাই সুখদেবের মতো 5-6 দিন ক্রমাগত সমাধিতে ডুবে থাকবে, তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যায়। ছি, তুই এত বড় আধার, তোর মুখে কিনে এই কথা? আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটগাছের মতো হবি, হাজার হাজার মানুষ তোর ছায়া আশ্রয় পাবে। আর তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তির কথা ভাবছিস? না রে, এই অতি হীন ও তুচ্ছ হবে না। এত ছোট নজর করিস নে রে, এত ছোট নজর করিস নে, এত ছোট নজর করিস নে। পুরুষের যাবার সময় হয়ে এল। শুরু হলো শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। কাশীপুর উদ্যানবাটিতে একান্তে ডেকে প্রিয় নরেনকে নিজের ঐশী শক্তি প্রদানের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়ে গেলেন ভাবী আচার্য রূপে। বহুজন হিতায় বহুজন সুখায় যে জীবন, তার জন্যে প্রস্তুত হলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ ও বাকি ত্যাগী গুরুভ্রাতারা এক রাত্রে আঁটপুরে সন্ন্যাস গ্রহণের দৈব প্রেরণা লাভ করলেন। পরে বরানগর মঠে ফিরে সবাই গ্রহণ করলেন বিধিমতো সন্ন্যাস। শুরু হলো ত্যাগ, তিতিক্ষা ও কৃচ্ছ সাধনার সন্ন্যাস জীবন। রমতা সাধু বাহতা পানি,
এই শাস্ত্রবাক্য মেনে বেরিয়ে পড়লেন আসমুদ্র হিমাচল ভারত ভূমির পরিভ্রমণে, যেমন ভাবে অতীতকালে বেরিয়েছিলেন গৌতম বুদ্ধ, আচার্য শঙ্কর, তার পূর্বসূরীরা। এই ভাবী আচার্যের জন্য সময় তাকে প্রস্তুত করছিল প্রবুদ্ধ ভারতের রূপকার হিসেবে। এই পরিব্রাজক জীবনে তিনি দেখলেন, চিনলেন, মিলিত হলেন সত্যকার ভারতবর্ষের সঙ্গে। দেখলেন ঘোর তমসায় ছেয়ে আছে দেশ, নিরন্ন বুভুক্ষু মানুষের হাহাকার। একদিকে বিদেশি রাজশক্তির শোষণ, অন্যদিকে দেশীয় রাজেন্দ্রবর্গের বিলাস ব্যাসন। দুয়ের মাঝে পেষিত হচ্ছে অসংখ্য সাধারণ ভারতবাসী। নির্বাণ পথের যাত্রী পরিচিত হলেন রূঢ় জীবন পথের সাথে। তার পরিব্রাজক জীবনে মিলিত হলেন অসংখ্য নরনারী, রাজন্যবর্গ, রাজকর্মচারী, সাধু মহাত্মার সাথে। অবশেষে কন্যাকুমারিকার উত্তাল সমুদ্র সাঁতরে ভারতের শেষ প্রস্তরখণ্ডে বসে ধ্যানমণ্ডিত অবস্থায় উপলব্ধি করলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের যুগ নির্দিষ্ট দিক নির্দেশ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নরেন্দ্রনাথের পূর্ণ রূপান্তর হল যুগাচার্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রূপে। আজ উপলব্ধি করলাম শ্রীগুরুর সেই মহান বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে দর্শন শিক্ষা দান করছি, এসব পাগলামি। খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন, ওই যে গরিবগুলো পশুদের মতো জীবন ধারণ করছে, তার কারণ মূর্খতা। কাজী পুরোহিতরা 4 যুগ ধরে ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দিয়ে ডলেছে। আমাদের জাতটা বিশেষত্বই হারিয়ে ফেলেছে, তাই জন্য ভারতের এত দুঃখ কষ্ট। সেই জাতীয় বিশেষত্বের শিক্ষা যাতে হয় তাই করতে হবে, নিচু জাতিকে তুলতে হবে। আমার বাকি জীবন এই এক উদ্দেশ্য শিখার জন্য নিয়োজিত করব। तब कांता कस्ते पुत्र। যিনি ভাবিকালের আচার্য হিসেবে নির্দিষ্ট হয়ে আছেন, তার প্রকাশের ক্ষেত্র উন্মোচিত হবার সময় সমাগত। সুদূর আমেরিকার শিকাগো শহরে আহুত হল বিশ্ব ধর্ম মহাসভা। মনে পড়ল শ্রীরামকৃষ্ণদেব বলতেন, নরেন শিক্ষা দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। নরেন জ্ঞান সূর্য। তার শিষ্য ও শুভানুধ্যায়ীদের অনুরোধে সর্বোপরি শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক নির্দেশে ও সংঘজননী মা শারদার আশীর্বাদ শিরোধার্য করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করলেন এই তেজদৃপ্ত যুবা সন্ন্যাসী। যাত্রার পাথেও সংগ্রহ করল তার শিষ্যরা সাধারণ জনসাধারণের কাছ থেকে। তার জাহাজের টিকিট ও বেশভূষা কিনে দিলেন ক্ষেত্রীর মহারাজা অজিত সিংহ। তিনিই প্রথম তার গুরুকে সম্বোধন করলেন স্বামী বিবেকানন্দ রূপে। এই প্রথমবার এক সর্বত্যাগী সন্ন্যাসীর বিশ্ব বিজয়ের যাত্রায় একসাথে মিলিত হলেন রাজন্যবর্গ ও সাধারণ দরিদ্র ভারতবাসী। সূচনা হল এক নবযুগের। 11ই সেপ্টেম্বর 1893 হল অফ কলম্বাসে দাঁড়িয়ে স্বামীজি দিলেন তার সেই ঐতিহাসিক ভাষণ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. পাশ্চাত্য বিজয়ের পর তার স্বদেশে প্রত্যাবর্তনের পালা। তার বিশ্বজয়ের খবর ততদিনে সাড়া ফেলেছে আসমুদ্র হিমাচল ভারতবাসীর মনে। সমগ্র ভারতবাসী উচ্ছ্বসিত, ভারতবর্ষ উদ্বেল আচার্যের আহ্বানে। রামনাদের রাজা ভাস্কর সেতুপতি প্রথম ব্যক্তি যার আতিথেয়তায় তিনি প্রথম পদধূলি দিলেন দক্ষিণ ভারতের এই ছোট্ট রাজ্যে। তারপর একের পর এক রাজন্যবর্গ ও সাধারণের অভিনন্দন গ্রহণ ও তার অলোক সামান্য বক্তৃতায় উদ্বুদ্ধ হতে লাগলো ভারতবর্ষের যুব সমাজ। অবশেষে জন্মভূমি কলিকাতা, ভারতবর্ষের রাজধানী তখন উদ্গ্রীব তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে বরণ করে নিতে। ঘরে ফিরে বিশাল সম্বর্ধনার উত্তরে তিনি বললেন, নতুন ভারত বেরোক, মেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝোপড়ির মধ্যে হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বছর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধঘানা রুটি পেলে ত্রৈলোক্যেদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কালচয়। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্নপেটিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও। আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও, কেবল কান খাড়া রেখো। তোমার যেই বিলীন হওয়া, অমনি শুনবে কোটি জীবত স্পন্দী ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি, ওয়াহ গুরু কি ফতে। 1897 সালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আগামী 50 বছর তোমাদের আরাধ্য হোক দেশ ও মাতৃকা। সেই অমোঘ ঋষি বাক্যের কথার সত্যতার স্বাক্ষর স্বরূপ ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। তার বাণী ও রচনা ভারতবর্ষের সমস্ত স্বদেশ প্রেমী স্বাধীনতা সংগ্রামীদের চেতনার আলোকে উদ্বুদ্ধ করেছে ও আজও সেই প্রবুদ্ধ ভারতের গঠনে সাহায্য করে চলেছে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই।
বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। Everybody put in a splendid performance. তো এটা ঠাকুর মা স্বামীজির বিশেষ কৃপা এদের উপরে আছে। তো এটা বলে আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। এটা কিন্তু ওনার একার কথা নয়, আমাদের অনেকের ভেতরে এই অনুভব হয়েছে এবং এইরকম আমরা অভিভূত হয়েছি যে উই ওয়ার ইন টিয়ার্স, মেনি অফ আস, আই হ্যাভ সিন ইট। So thanks all to these little children. Jai Sri Guru Maharaj Ji ki jai, Jai Mahamai ki jai, Jai Swami Ji Maharaj Ji ki jai, Jai Ganga Mai ki jai, ki jai, Jai Hind, Jai Hind, Jai. দিদি আপনি কিছু একটু বলবেন নাকি? না, পরিকল্পনাটা খুব উচ্চাঙ্গের ছিল। চলো ইঞ্জিনাস, চলো এবার